আরে বন্ধু বান্দর, বাইক তো কিনেছিস দেখি অনেক সুন্দর। আমাকে একটু চড়া না রে ভাই, তোর বাইকটা তো দেখতে খুবই সুন্দর লাগছে। একটু চড়া ভাই, চড়া। চল আমরা একটু বাজারের দিকে যে ঘুরে আসি। আজ অনেক ফুর্তি করব, অনেক পার্টি করব। আরে গরিব ছোট লোক শিয়াল, তোকে আমার বাইকে চড়াবো। আমার বাইকে চড়িয়ে তোর নোংরা ময়লা আমার বাইকে ভরাবো। তুই এই কথা ভাবলে কিভাবে? ছোট লোকের বাচ্চা, আমি তোকে বাইকে চড়াবো। চা এখান থেকে, ভাগ বলছি। ওরে শালা বান্দর, যে কথা বলেছিস শালা এখনই কান ধর। আল্লাহ চাইলে আমিও বাইক কিনতে পারি। আর শালা আমি যদি বাইক কিনি তোকে আমি অবশ্যই চড়াবো, বুঝছিস? এত গর্ব করিস না। শালা ফকিন্নির বাচ্চা, তুই বাইক কিনবে আর এই কথা আমাকে বিশ্বাস করতে বলিস? শালা খাওয়ার ভাত পাস না, একটা সাইকেল কেনার যোগ্যতা রাখস না, আর বলিস কিনা তুই বাইক কিনবি? তোর কথা শুনে কি আমি রাগ ভরবো না হাসবো তাই বুঝতে পারছি না। শালা ভাগ এখান থেকে। তোকে ভাগতে হবে না শালা, আমি চলে যাচ্ছি। এখানে থাকলে আমি ও আমার বাইকটা নোংরা হয়ে যাবে। আল্লাহ, এটা তুমি কি করলা? কেন এত গরিব বানালা? আজকে বান্দরও আমার সাথে খারাপ ব্যবহার করলো। কবে যে গরিব থেকে ধনী হব, ইয়া আল্লাহ তুমি একটু সাহায্য করো। আরে এটা আবার আকাশ থেকে কি পড়লো রে বাবা? এটা কি কলস? ওরে না, এটা তো স্বর্ণের কলস দেখছি। এটা বেচে হব আমি কোটিপতি, তারপর দেখবো বানর শালার হয় কি গতি। আমাকে মেরো না শিয়াল ভাই, আর আমাকে বিক্রিও করে ফেলো না। আমি হলাম জাদুর কলসি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। আরে বাহ, এইবার হবে তো আসল মজা। বানর বাবা, এবার তুমি কোথায় যাবা? আগে বাড়ি ফিরে যাই, কেউ এটা দেখলে আমার সমস্যা হবে, আবার চুরি করে নিয়ে যাবে। বাড়িতে গিয়ে বউয়ের সাথে আগে ভালোভাবে খাওয়া দাওয়া করি গিয়ে। যাই যাই। এই যে দেখো বউ, আমার হাতে কি একদম চিচিং ফাঁক হয়ে গেছে। চিচিং ফাঁকের কলসি এখন আমার হাতে। এই কলসির কাছে আমি যা চাবো তাই পাবো। এটা কোনো সাধারণ কলসি নয়, এটা হলো জাদুর কলসি, বুঝেছ? যা চাবো তাই পাবো। কি বলছো তুমি? সত্যি নাকি? তাহলে এক্ষুনি 1 কেজি চাল, একটা ইলিশ মাছ, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, এগুলো চাও, এখনই রান্না করে নিয়ে আসি। আজ আমাদের অনেক সুখের দিন, আমাদের সব দুঃখ চলে যাবে। ইয়ে, শোনো বউ, আমাদের কাছে যে জাদুর কলসি আছে, এটা কিন্তু কাউকে বলো না। আর তুমি খাওয়ার জন্য সব কি চাইছো? আমাদের কি এখন রান্না করে খাওয়ার সময় আছে? ডাইরেক্ট রান্না করাতে খাবো, কোনো রান্নার ঝামেলা নেই, হাত দিয়েও খেতে পারো না। ডাইরেক্ট মুখে আসবে, তারপরে শুধু চাবিয়ে চাবিয়ে খাবো। জাদুর কলসি, জাদুর কলসি, তোর ক্ষমতা এবার দেখাও দেখি। আমার ও আমার বউয়ের মুখে পদ্মা নদী থেকে ধরে এনে এবার ইলিশ ঢুকাও তো দেখি, তাড়াতাড়ি দাও, খাবো। আহ, কি স্বাদ! তোমাকে অনেক ধন্যবাদ দাদুর কলসি। এবার চলো, তোমাকে নিয়ে একটু বাইরে যাই। ঘরের ভেতরে তো আর বাইক আনতে পারবো না, আনলেও আবার ঘরের বাইরে বার করতে পারবো না। চলো বাইরে যাই, আমাকে একটা বাইক দিবে এবার। জাদুর কলসি, জাদুর কলসি, এবার আমাকে একটা বাইক উপহার দাও তো দেখি। আমার অনেক দিনের শখ বাইক চালাবো। আমার অনেক বন্ধুর বাইক আছে, কিন্তু আমার বাইক নেই। সব শালারা আমাকে নিয়ে অপমান করে আমি গরিব বলে। একটা বাইক দাও এক্ষুনি।
আরে বাহ, এটা তো দেখি আর বানরের বাইকের মতো হুবহু সেম মডেলের বাইক। আরে বাহ, এবার যাবো বানরের কাছে। শালায় অনেক দেমাগ দেখিয়েছিল আমার সাথে। এবার আমারও বাইক আছে, আমি এবার যাব। আমি আসতেছি রে, তুই দাঁড়া। আরে শিয়ালম যে, সত্যিই তো দেখি বাইক কিনে ফেলেছিস। তা ভালোভাবে চালাতে পারিস না কিভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালাস? আমার সাথে কি রেস দিবি? সেই সাহস আছে? আমার সাথে যদি রেস দিয়ে জিততে পারিস তাহলেই বুঝবো তুই ভালো বাইক চালক হয়েছিস। আর তারপরে আমি তোকে আমার বন্ধু বানাবো, বুঝলি? ওর সাথে রেস দিব বলেই তো এসেছি রে বানর পাগলা। আজকে তোর সব অহংকার ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। তাহলে আসো মামা, রেস দেই, রেস দেখি কে কত দূরে যেতে পারে, কার কত বড় কলিজা। আসো মামা, আসো। শালা বান্দর দেখি অনেক পাছে পড়ে গেছে। শিয়াল দেখি রেসে জিতেই গেল। আজকে থেকে তুই আর আমি বন্ধু, কারণ তোরও বাইক আছে আমারও বাইক আছে। আর যাদের বাইক নেই তাদের সাথে বন্ধুত্ব করবি না, বুঝলি? কিন্তু আজকে থেকে তুই আমার বন্ধু না। তুই অর্থনৈতিক অবস্থান দেখে বন্ধুত্ব করিস, টাকা থাকলে বন্ধুত্ব করিস। আমি এমন না, যাদের টাকা নেই তাদের কি মন নেই? আমি সবার সাথে বন্ধুত্ব করি। তুই আগে আমার বন্ধু ছিলি, আজকে থেকে তুই আমার বন্ধু না। তোর সাথে আমার সব সম্পর্ক বাদ, যা এখান থেকে। তো বন্ধুরা, এখন থেকে তোমরা সাবধান হও। যারা তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করে তাদের সাথে বন্ধুত্ব বাদ দাও, বুঝলে?